5ই আগস্ট যেদিনকে সরকার পতন হলো, মানে শেখ হাসিনা দেশ ছাড়লেন, সেদিনকে কোনো কিন্তু এরকম সরকার গঠনের কোনো চিন্তা ভাবনা সেদিনকে করা হয়নি। সেদিনকে চরম উন্মাদনায় সমস্ত মেতেছিলেন। সেদিন কিন্তু ছাত্র বলুন, জনতা বলুন, সাধারণ মানুষ বলুন, সব কিন্তু তাদের সঙ্গে ছিলেন এবং তারা আশা করেছেন এবার নতুন কিছু একটা হবে। তারা সংস্কার করে দেশটার যা হোক একটা উন্নতি করবে। শেখ হাসিনার আমলে অনেক দুর্নীতি হয়েছে, সেই সমস্ত দুর্নীতি শেষ করে একটা স্বচ্ছ প্রশাসন তৈরি করা হবে। তখন তারা আশা করেছিলেন, যার জন্য সে সময়তে প্রচুর লোক তাদের পাশে ছিলেন। যারা ছিলেন তারা কিন্তু এখন আর নেই। তার কারণ হচ্ছে এদের যে চাঁদাবাজি, গুন্ডাবাজি, এদের সারা বাংলাদেশ জুড়ে এদের যে একেবারে তাণ্ডব, জামাতের সঙ্গে হাত মিলিয়ে এই নষ্ট উপদেষ্টাদের যে তাণ্ডব, সেই তাণ্ডবে ভারতের সঙ্গে সরকার সম্পর্ক খারাপ হয়েছে। তার পাশাপাশি দেশের মানুষের জানমালের নিরাপত্তা নেই। এসব নিয়ে যখন মানুষ একেবারে ব্যতিব্যস্ত, সেই সময় দৃষ্টি ঘোরানোর জন্য প্রথমে কি হলো, একটা মাহফুজ আলম একটা পোস্ট দিয়ে দিলেন, দিয়ে 2 ঘন্টার মধ্যে পোস্টটাকে সরিয়ে দিয়ে একটা বিতর্কের সৃষ্টি করে দিলেন। বেশ কিছুদিন ওই বিতর্ক নিয়ে তারপরে চলতে লাগলো। আসল দিকে নজরটা মানুষের যাতে না যায় তার জন্য ওই ব্যবস্থা করা হলো। দ্বিতীয় হচ্ছে ভেবেচিন্তেই করা হচ্ছে। দ্বিতীয় হলো, আবার যখন ওই ব্যাপারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, দীর্ঘদিন ধরে তো ব্যাপারটা চাপা থাকে না, আলোচনায় থাকে না, চাপা হয়ে যায়, তখন করা হলো কি, সচিবালয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। সচিবালয়ে আগুন নিয়ে বেশ কিছুদিনের বাড়িতে হইচই হলো। তারপরে সমস্ত সংবাদপত্রের যত অ্যাক্রিডিটেশন কার্ড ছিল সাংবাদিকদের, সেগুলোকে বন্ধ করে দিয়ে, তারপরে আপনার সচিবালয়ে ঢোকা বন্ধ করে দিয়ে, সে একেবারে যাচ্ছে তাই একটা শুরু হয়ে গেল। এবার সেটা যখন থিতিয়ে এলো, তখন 31শে ডিসেম্বরের একটা ছেড়ে দেওয়া হলো বাজারে, যে 31শে ডিসেম্বর একদম ফেসবুকে পোস্ট করা হলো, 31শে ডিসেম্বর নতুন কিছু একটা ঘটতে যাচ্ছে। সারা বাংলাদেশ উত্তাল, কি হবে 31শে ডিসেম্বর, কি হবে? তারপরে জানা গেল যে না, 31শে ডিসেম্বর সরকার গঠন হবে, নতুন সরকার, সংগ্রামী সরকার, বিপ্লবী সরকার। কিসের বিপ্লব, কিসের সংগ্রাম কেউ জানে না। তারা এখন একটা সরকার গঠন করবে। সরকার গঠন করলে ইউনূস থাকতে পারে, ইউনূস যেতে পারে, সেই সরকারের আন্ডারে থাকলে ইউনূস থাকবে, আর না হলে পরে ইউনূস যেতে পারে। আর দ্বিতীয় হচ্ছে, রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে। এনারা সরকার গঠন করে এনারা একেবারে দেশটা চালাবেন বলে এনারা একেবারে ঠিকঠাক করে ফেলেছেন, ও নিজেরাই সব ঠিকঠাক করে। এইবারেতে আপনারা খুব চিন্তিত হয়ে পড়েছেন যে কি হবে। দেখুন, সোজা কথা আমি বলছি, আমার কাছে যা খবর আছে, বিএনপি এর মধ্যে আসবে না, আওয়ামী লীগের তো আসার কোনো কথাই নেই, আর তারা তো এখন তো গর্তের মধ্যে ঢুকে রয়েছে। রইল হচ্ছে জামাত আসবে, তারপর ওই হিজবুল মুজাহিদের কিছু আসবে, এই সমস্ত এরা সমস্ত আসবে। কিছু আপনার এই সমন্বয়কের ছড়িয়ে ছিটিয়ে এখনো পর্যন্ত রয়েছে, লেসপেজ গুটিয়ে, তারা হয়তো বেরিয়ে আসতে পারে। আর ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে টাকা দিয়ে প্রচুর লোক আনার চেষ্টা করা হচ্ছে, এনে দেখানো হবে যে আমাদের সঙ্গে প্রচুর লোক রয়েছে, কিন্তু আদৌ এদের সঙ্গে কিন্তু কেউ নেই। আপনারা নিশ্চিন্ত থাকবো, আদৌ এদের সঙ্গে কেউ কিছু নেই, কিচ্ছু হবে না। বড় জোর কি হবে, এই জামাত তামাতের যারা হিজবুত যারা রয়েছে, তারা একটু অশান্তি পাকাবে, এখানে ওখানে 2-4টে বোমা পাঠাবে। ওই জন্য আমি বারবার বলি যে আপনারা ভিড়ের জায়গায় যাবেন না, কোনো ভিড় বাসে উঠবেন না, এখন ট্রেনে উঠবেন না, মসজিদের ভিড়ে যেখানে আছে সেখানে নামাজ পড়বেন না, ঘরে নামাজ পড়ুন, সব ঘরের মধ্যে করুন, যতটা পারা যায় বাইরেটা এড়িয়ে চলুন এই 20 তারিখ পর্যন্ত। আর 20 তারিখের পর 21 তারিখ থেকে এদের পশ্চাৎ দেশে একটা ওই বীরেন্দ্র সেহবাগ যেমন মারতো না টাকাস করে, তা ওই রকম সব টাকাস করে পড়বে। তার জন্য সমস্ত ওখানে কাজকর্ম হচ্ছে। সেটা কি কাজকর্ম হচ্ছে আপনাদের আমি বলছি। এবারে চলে আসুন ট্রাম্পের সঙ্গে। ট্রাম্পের ওখানে গিয়ে
আমাদের জয়শঙ্করজি গেছিলেন। এটা আজকে সকালে বেরিয়েছে। জয়শঙ্কর ট্রাম্পের এনএসএ বাছাইয়ের সাথে দেখা করেছেন যখন ভারত আগত নতুন মার্কিন প্রশাসনের সাথে কূটনৈতিক ব্যস্ততা শুরু হয়েছে। মানে ট্রাম্পের যে নতুন এনএসএ যিনি বেঁচেছেন তার সঙ্গে দেখা হয়েছে এবং মার্কিন প্রশাসনের সঙ্গে কূটনৈতিক ব্যস্ততা শুরু করেছেন ডক্টর এস জয়শঙ্কর। আগে খবরটা পড়ে নিই, তারপরে আমি বলছি, কারণ এর মধ্যে আরো একটা খবর রয়েছে। সেটা হচ্ছে শেখ হাসিনা একটা চিঠি দিয়েছিলেন, সেটা আমি বলছি ট্রাম্পকে, সেটার কি অবস্থা হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, যিনি বর্তমানে 24 থেকে 29 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সরকারি সফরে রয়েছেন, মানে গতকালকে অবধি ছিলেন, শুক্রবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন্য রাষ্ট্রপতি নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের মনোনীত কংগ্রেসম্যান মাইকেল ওয়ালসের সঙ্গে দেখা করেছেন। উভয় নেতা একটি বিস্তৃত কথোপকথন ছিল, যার মধ্যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের পাশাপাশি বর্তমান বৈশ্বিক সমস্যাগুলো নিয়ে আলোচনার অন্তর্ভুক্ত ছিল। উল্লেখযোগ্যভাবে ওয়ালসের সাথে ইএমএস জয়শঙ্করের বৈঠকটি আগত ট্রাম্প প্রশাসন এবং ভারত সরকারের মধ্যে হাই প্রোফাইল বৈঠক। এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় একটা করেছেন, গতকাল সন্ধ্যাবেলায় একটা এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন, সেখানে তিনি লিখেছেন আজ সন্ধ্যায় ওয়ালসের সঙ্গে দেখা করে আনন্দিত যোগ করেছেন আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের পাশাপাশি বর্তমান বৈশ্বিক সমস্যাগুলির ওপর একটি বিস্তৃত কথোপকথন উপভোগ করেছি, তার সাথে কাজ করার জন্য উন্মুখ। এখন 20 তারিখ তো ট্রাম্প বসছেন, তাই আমার মনে হয় যে ডক্টর জয়শঙ্কর শুধু বাইডেন প্রশাসনের বিদায়ী প্রশাসনের সঙ্গে দেখা করার জন্য 6 দিনের জন্য উনি মার্কিন যুক্তরাষ্ট্র যাননি। এর মধ্যে ট্রাম্পের সঙ্গে নিশ্চয়ই তার দেখা হয়েছে, বৈঠক হয়েছে, সেটা কিন্তু প্রকাশ্যে তিনি আনছেন না, কারণ ট্রাম্প এখনো অফিসিয়ালি এখনো গদিতে বসেননি। তিনি বসবেন 20 তারিখে। 20 তারিখ বসার পর এটা হয়তো অফিসিয়ালি প্রকাশ করা হবে। তার আগে ট্রাম্পও বিতর্ক চাইছেন না, আমাদের ভারত সরকার কোনো বিতর্ক চাইছেন না। ফলে আমার এই বৈঠকটা যেটা হয়েছে সেটা একদম গোপনে হয়েছে। তবে একটা ব্যাপার, সেটা হচ্ছে এখন হঠাৎ কেন এনএসএর সঙ্গে বৈঠক, আমাদের বিদেশমন্ত্রী ওদের বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করবে, সেটাই হয়। আমাদের যদি এনএসএ থাকতেন এখান থেকে যদি অজিত দোভাল যেতেন, ওখানকার যদি এনএসএর সঙ্গে কথা বলতেন, একটা মিনিংফুল ছিল যে ঠিক আছে এখান এই দেশের এনএসএ ও দেশের এনএসএর সঙ্গে কাউন্টার পার্টের সঙ্গে কথাবার্তা বলতে গেছেন। বিদেশমন্ত্রী তিনি অত বড় র্যাঙ্কে, তিনি গিয়ে বসছেন গিয়ে এনএসএর সঙ্গে। ব্যাপারটা হচ্ছে এই যে বাংলাদেশ জুড়ে যে কাজকর্ম চলছে, ট্রাম্প কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন, তিনি এলে আগেই তিনি বলে দিয়েছেন যে ওই একটা ছেড়েছিলেন না তিনি এক্স হ্যান্ডেলে, যে হিন্দু খ্রিস্টান সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে ব্যাপক অত্যাচার হচ্ছে, অত্যাচার থামাতে হবে, তিনি একটা কিন্তু পোস্ট করেছিলেন। তারপর তিনি একদম চুপচাপ 2-4টে মাঝে মাঝে একটু মন্তব্য করেছেন, কিন্তু বড় কোনো মন্তব্য তিনি করেননি। তিনি অপেক্ষা করছেন 20 তারিখ কবে আসবে। এখন ওয়ালসটা কি, মাইকেল ওয়ালসটা কি, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে। হঠাৎ ওয়ালসকে বাছা হলো কেন, ট্রাম্প বাঁচলেন কেন? এইখানে যেটা লেখা হয়েছে, ওয়ালস ভারত মার্কিন সম্পর্কে একটি বিশিষ্ট মুখ। তিনি ফ্লোরিডায় 6ষ্ঠ কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে 3 মেয়াদে কংগ্রেসম্যান হয়েছেন। তিনি কংগ্রেশনাল ইন্ডিয়া কসাসের রিপাবলিক কো চেয়ারম্যানও, যা মার্কিন প্রতিনিধি পরিষদের বৃহত্তম দেশ নির্দিষ্ট ককাস। ওয়ালস গত বছরের আগস্টে ভারতে কংগ্রেসের একটি প্রতিনিধি দলের সঙ্গে সহ-নেতৃত্ব করেন এবং লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেন। তিনি প্রতিনিধি পরিষদে বেশ কয়েকটি ভারত বান্ধব আইনের পৃষ্ঠপোষকতা করেছিলেন। অর্থাৎ যখন ডেমোক্র্যাটরা ক্ষমতায় ছিলেন এবং বাইডেন যখন ক্ষমতায় ছিলেন, সেই সময়তে ভারতবর্ষ এবং পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সম্পর্কে যে সমস্ত করা হয়েছিল, প্ল্যান করা হয়েছিল এবং সেগুলো আইন করে যেগুলো পাশ করার জন্য সেনেটে পেশ করা হয়েছিল, তার প্রত্যেকটাতে এই মাইকেল ওয়ালস কিন্তু বিরোধিতা করে গেছেন এবং তিনি ভারতের সপক্ষে কথা বলে গেছেন। তিনি ট্রাম্পের দলের হয়ে একজন বিশিষ্ট মুখ এবং ভারতের বন্ধু সুলভ একজন মানুষ। ভারতের পাশে তিনি এসে দাঁড়াবেন,
ট্রাম্পের সহযোগী হয়ে, এটা খুব সাধারণভাবেই বলা যেতে পারে। ফলে ভারত যে অবস্থার মধ্যে রয়েছে, দেখুন আমার পাশের বাড়ি যদি একটা আগুন জ্বলে তাহলে সেই আগুনের আঁচ তো আমার গায়েও আসবে। তাহলে ভারত এখন যে অবস্থানে এখন জ্বলছে সেই জ্বলুনি কিন্তু অনুভব করতে পারছেন ট্রাম্প। ফলে ট্রাম্পের সঙ্গে আলোচনা ভায়া হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই মাইকেল ওয়ালস, তার সঙ্গে বসে কি পরিকল্পনা হয়েছে তা তো এখনো আমরা জানি না। তবে এটা নিশ্চিত যে পরিকল্পনাই হোক না কেন, এই যে যারা এই যে নষ্ট উপদেষ্টা যেগুলো আছে সেগুলো 21 তারিখের পরে এটা পশ্চাৎ দেশে লাথি খাওয়ার জন্য বসে থাকুন, এটা আপনাদের অপেক্ষা করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, শোনা যাচ্ছে শেখ হাসিনা একটা চিঠি দিয়েছে ট্রাম্পকে উদ্দেশ্য করে, ডক্টর জয়শঙ্করের হাতে সেই চিঠিটা ছিল। সেই চিঠিটা সম্ভবত ট্রাম্পের কাছে পৌঁছে গেছে এবং তাতে কি লেখা আছে সেটা তো সিলবন্ধ করা খাম, সেটা জয়শঙ্করজিও জানেন না, সুতরাং এটা আপনার মিডিয়াতেও আসেনি। কিন্তু খবরটা পাকা এবং আমরা কিন্তু বিদেশ দপ্তর সূত্রে এই খবরটার অথেন্টিসিটি আমরা পেয়েছি। সেই চিঠি যখন নিয়ে গেছেন তখন মাইকেল ওয়ালসের হাত দিয়ে হোক অথবা ট্রাম্পের সঙ্গে সরাসরি দেখা করে হোক, তিনি চিঠিটা হস্তান্তর করে দিয়েছেন এবং তার চিঠিটা, শেখ হাসিনার চিঠিটা ট্রাম্প পেয়ে গেছেন। এবার ট্রাম্প কি ব্যবস্থা নেবেন সেটা 20 তারিখে বসার পর এখন ঠিক করা হবে। সুতরাং আপনারা যারা ভয়ে রয়েছেন যে কি হবে কি না হবে, একেবারে ত্রাসের সৃষ্টি করছে, একেবারে এসব নিয়ে ভয় টয় পাবেন না। শুধু একটু সাবধানে থাকুন এবং ভিড় জায়গাগুলো এড়িয়ে চলুন। আমি বরাবরই বলে আসছি 15, 17, 20 তারিখ অব্দি এটা প্রচুর মানরামি করবে, প্রচুর অশান্তির সৃষ্টি করবে। সেই অশান্তি এড়ানোর জন্য যতটা পারবেন আপনারা ঝামেলার জায়গা এড়িয়ে চলুন, এই হচ্ছে আমার পরামর্শ। একদম ঘাবড়াবেন না, কিচ্ছু হবে না। আর এরা যতই এই সরকার করার কথা বলুক আর যতই ওই বিপ্লবী সরকার করুক, এদের কোনো কাজ হবে না। কারণ যখন করার ছিল তখন এরা করেনি। সেটা যদি 5ই আগস্ট করতো বা 6ই আগস্ট করতো, তখন যখন মানে ছাত্র জনতা যখন তাদের পাশে ছিল তখন ব্যাপারটা সহজ ছিল। এখন আর ব্যাপারটা হাতের বাইরে চলে গেছে, এখন আর জিনিসটা সহজ নেই, ছাত্রও পাশে নেই, জনতাও পাশে নেই। সুতরাং আপনারা নিশ্চিত রাখুন এই 31শে ডিসেম্বর নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা শুধু সাবধানে থাকুন।